যে সকল তথ্য ও রিসোর্স ব্যবহার করে এই ভিডিওটা বানানো হচ্ছে ওই সকল রিসোর্সের লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে বা ফেসবুকে হলে ফেসবুকের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে। বৌদ্ধ ধর্মের ইতিহাসে অন্যতম বিস্ময়কর অধ্যায় হল ভারতের বন্দি ছাড়িয়ে কিভাবে এটি চীন, কোরিয়া ও জাপানের মতো সাংস্কৃতিক পরাশক্তির হৃদয়ে প্রবেশ করে। খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতাব্দীতেই সিল্ক রোডের মাধ্যমে বৌদ্ধ ধর্ম চীনের হান সাম্রাজ্যে প্রবেশ করে এবং দ্রুতই ব্যাপক প্রভাব বিস্তার করে। তবে এটি শুধু ধর্ম ছিল না, বরং এক সাংস্কৃতিক বিপ্লব যা সাহিত্য, শিল্প ও দার্শনিক চিন্তায় আমূল পরিবর্তন আনে। চতুর্থ শতাব্দীর পর চীনের বৌদ্ধ ভিক্ষুরা ভারত থেকে মূল ধর্মগ্রন্থ সংগ্রহ করে চীনা ভাষায় অনুবাদ করেন। এই পর্যায়ে ফাইয়ান ও হিউয়েনসাংয়ের মতো মহান তীর্থযাত্রীরা বৌদ্ধ দর্শনের গভীরে প্রবেশ করেন। এর ধারাবাহিকতায় বৌদ্ধ ধর্ম প্রথম কোরিয়ায় প্রবেশ করে খ্রিস্টীয় 372 সালে গোগুরীয় রাজ্যের রাজা সসরিমের শাসনামলে। চীনের প্রাক্তন কুইন রাজবংশ থেকে পাঠানো বৌদ্ধভিক্ষু সুন্দো গোগুরীয় রাজ দরবারে আগমন করেন ধর্মগ্রন্থ ও প্রতিমা সহ। রাজা সসরিম কূটনৈতিক সম্পর্ক ও আধ্যাত্মিক সমৃদ্ধির লক্ষ্যে বৌদ্ধ ধর্মকে রাজকীয়ভাবে গ্রহণ করে। এভাবেই কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো বৌদ্ধ ধর্ম আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় মর্যাদা পায়। এরপর কোরিয়ায় বৌদ্ধ ধর্ম ধীরে ধীরে প্রসার লাভ করে এবং ষষ্ঠ শতাব্দীর মাঝামাঝি সময়ে এটি জাপানে প্রবেশ করে। কোরিয়ার বাইকজে রাজ্যের রাজা সিয়ং 538 খ্রিস্টাব্দে জাপানের সম্রাট কিনমেইয়ের দরবারে পাঠান একটি সোনার বুদ্ধ মূর্তি, ধর্মগ্রন্থ এবং একটি চিঠি। জাপানে বৌদ্ধ ধর্মের প্রবেশ একেবারেই মসৃণ ছিল না। শিন্টো ধর্মের অনুগত শক্তিশালী মনোনবে গোত্র এর প্রবল বিরোধিতা করে। ধর্মীয় উত্তেজনা ক্রমশ রাজনৈতিক সংঘাতে রূপ নেয় এবং এক পর্যায়ে ধর্মপন্থী সোগা গোত্র ও শিন্তো সমর্থক মনোনবে গোত্রের মধ্যে যুদ্ধ শুরু হয়। শেষ পর্যন্ত সোগা গোত্র বিজয়ী হয় এবং রাজ পরিবারের সমর্থনে বৌদ্ধ ধর্ম জাপানের রাষ্ট্রীয় ও সাংস্কৃতিক মূল স্রোতে জায়গা করে নেয়। বৌদ্ধ ধর্মের এই যাত্রা শুধু ধর্মীয় রূপান্তরে সীমাবদ্ধ ছিল না, এটি কোরিয়া ও জাপানের স্থাপত্য, শিল্প ও রাষ্ট্রনীতিতে গভীর ছাপ ফেলেছিল। দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে অবস্থিত বুলগুকসা মন্দির ও জাপানের ঐতিহাসিক তোদাইজি মন্দির তার উজ্জ্বল নিদর্শন। খ্রিস্টীয় 8ম শতাব্দীতে জাপানের সম্রাট সোমু বৌদ্ধ ধর্মকে রাষ্ট্রীয় আদর্শে পরিণত করে সমস্ত প্রদেশে মন্দির নির্মাণের নির্দেশ দেন, যাতে ধর্মের ছায়া সমগ্র জাতিতে বিস্তৃত হয়। আজও কোরিয়ার সিওল থেকে জাপানের কিয়োটো পর্যন্ত অসংখ্য প্যাগোডা ও মন্দির সেই ঐতিহাসিক ধর্মযাত্রার সাক্ষ্য বহন করে চলেছে।